ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 কিভাবে ইনস্টল করব আজকের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সবার প্রথমে আমি ডাউনলোড করে নিয়েছি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 এর ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড সাইট আমি পরে বলে দেবো কমেন্ট বক্সে। এই যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14.2.9.11061 এই ফাইলটা আমি ডাউনলোড করেছি। এটাকে ইনস্টলেশন করার যে প্রসেস সেটা আমি দেখাবো। তো সবার প্রথমে এই যে নেটটা আমার অন আছে, এই নেটটাকে আমি অফ করব। আমি রাউটার থেকেই অফ করে দিচ্ছি, ওখান থেকে গিয়ে আর দরকার নেই, সরাসরি আমি রাউটারটা অফ করে দিচ্ছি, তাহলে নেট অফ হয়ে যাবে। নেটটা অফ করেছি, এক্ষুনি অফ হয়ে যাবে। এরপরে আমাকে যেতে হবে সেটিংসে গিয়ে আমাকে অ্যান্টিভাইরাসটা বা উইন্ডোজ ডিফেন্ডার যেটা আছে সিকিউরিটি সেটা আমাকে অফ করে দিতে হবে, না হলে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14টা ইনস্টল করা যাবে না। এই যে নেট অফ হয়ে যাচ্ছে, নেটটা অফ হয়ে গেল। তো আমি এখান থেকে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে, সেখান থেকে উইন্ডোজ সিকিউরিটিতে যাব। এখান থেকে এসে যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এগুলো আমি সব অফ করে দেবো, সব এগুলো আমি অফ করে দেবো। এই যে ম্যানেজ সেটিংসে যাব, গিয়ে যে অন আছে অফ করে দেবো, ইয়েস। এই যে অফ করে দিয়েছি, কিছুক্ষণের জন্য অফ করে দিতে হবে। এবার আমি যে ডাউনলোড করেছি ডাউনলোড ফোল্ডারে চলে যাব, রাইট ক্লিক করব, করে ওপেন উইথ উইনরার দিয়ে করব। উইনরারে আসার পর এই যে পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড আমি লিখে রেখেছি। এই যে দেখুন, এইটা হচ্ছে এই যে উইনজিপ করা আছে এর পাসওয়ার্ড হচ্ছে এটা। তো এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। তারপরে এই যে ফিল্মোরা 16 4-বিট যে ইনস্টলেশন ফাইলটা আছে এক্সি ফাইল, এটাকে আমি ইনস্টল করব। আচ্ছা, আমি ক্যান্সেল করে দিচ্ছি সব। তার আগে এইটাকে আমি কপি করে নিই, পাসওয়ার্ডটাকে কপি করে নিই, কপি। এবার এটাকে ডাবল ক্লিক করে এখানটা পেস্ট করে দেব, পাসওয়ার্ডটা দিয়ে ওকে করে দিলাম। এক্সট্রাক্ট হতে একটু সময় লাগবে। আমি কোনো এখানে স্কিপ করব না, আমি পুরোটাই দেখাচ্ছি যে কিভাবে হয় স্টেপ বাই স্টেপ। এটা এই যে 2% যেটা আছে এটা 100% হওয়া পর্যন্ত একটু সময় লাগবে, 1 মিনিট মতন লাগতে পারে বা তার কম সময়ও হয়ে যায়, 30 সেকেন্ড মতন সময় লাগে। এবার এখানে ফাইলটা আসবে, ইনস্টলেশনটা একটু সময় লাগে, ওটা ভিতরে কাজ হচ্ছে এখনো, এখানটা আসবে। এই যে এসছে, এটাকে আমি মিনিমাইজ করে দিই। এই যে এসেছে, এই যে ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ আমি নিচ্ছি, আপনার যেটা পছন্দ এখানে অনেক কিছুই আছে, বাংলাও আছে, করে নিতে পারেন। ইংলিশে ওকে করলাম। ভালো করে ফলো করবেন যে আমি কেমন ভাবে করছি, স্টেপ বাই স্টেপ, একটুর জন্য হয় না। ইয়েস, নেক্সট, চেক মার্ক দেব, নেক্সট, নেক্সট। ইনস্টলেশন শেষ হওয়ার পরেই একটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে, সেটা আমি মনে করিয়ে দেবো। সেটা আপনারা ইনস্টল করার সময় অনেকে ভুল করছেন, তার জন্য হচ্ছে না। এখান থেকে আমি দেখাবো যে ওটা কি করতে হয়। ঠিক আছে, সামান্য একটা ভুলের জন্য অনেক সময় হয় না। যে কোনো আপনারা ট্রাস্টেড ওয়েবসাইট থেকে ফাইলটা ডাউনলোড করবেন,
তারপরে কম্পিউটারের নেটটা কানেকশনটা অফ করতে হবে। তারপরে প্রিভেসি অ্যান্ড সেটিংস এর যে প্রিভেসি আর সিকিউরিটি আছে সেখানে গিয়ে উইন্ডোজ ডিফেন্ডারের যে অ্যান্টিভাইরাসটা আছে সেটাকে অফ করে দেবেন, সবগুলোকে অফ করে দেবেন। করার পর ইনস্টল করবেন, উইন্ডার দিয়ে ওপেন করবেন, করে মানে জিপ ফাইলটাকে ওপেন করে ইনস্টল করবেন। এই যে ইনস্টলেশনটা হয়ে গেল, ঠিক আছে, এই যে ইনস্টলেশনটা হয়ে গেল, এখানে দেখুন জয়েন দা ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, এই আনচেক করে দেবেন। আর এই যে লঞ্চ লেখা আছে, এই যে লঞ্চ, এইটাতে ক্লিক করবেন না, আপনারা ভুল করে এটাকে লঞ্চ করে ফেলছেন, এটাকে মিনিমাইজ করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে এই যে টাস্ক ম্যানেজার ওপেন করবেন। টাস্ক ম্যানেজার ওপেন করে ওর এই যে ফাইলটা চলছে এগুলোকে অফ করে দিতে হবে, এন্ড টাস্ক, ঠিক আছে, এইটাকে এন্ড টাস্ক, এই টাস্ক করে দেবেন, করে দিলে ওটা চলে গেল। এবার কি করব, এটাকে ওপেন করব, এই যে ক্র্যাক ফাইল আছে এখানে যাব। দেখুন এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করুন, এখানে প্যাচ ফাইল নেই। হ্যাঁ, প্যাচ ফাইলে সাধারণত প্যাচ ফাইলটাকেই ভাইরাস দেখিয়ে ডিলিট করে দেয় সিস্টেম। এখানে প্যাচ ফাইল নেই, আপনারা ভুল করছেন যে প্যাচ ফাইল পাচ্ছি না, এখানে প্যাচ ফাইল নেই। এখানে 2, 4, 5 যে ফাইল আছে, 5টা এই যে DLL ফাইল আছে, এই ফাইল কটাকে কপি করতে হবে। কিন্তু তার আগে আমরা কপি করার আগে কোথায় যাব, এইখানে এই যে দেখুন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 এর যে আইকনটা ডেস্কটপে ইনস্টল হওয়ার পর আইকনটা এসছে, ডেস্কটপ আইকন, তার উপর রাইট ক্লিক করব। করার পরে চলে যাব ওপেন ফাইল লোকেশন, এই যে ওপেন ফাইল লোকেশনে যাব। ফাইল লোকেশনে যাওয়ার পর এই যে ভার্সনটা আছে 14.2.9, এই ভার্সনটা মিলিয়ে দেখে নেবেন, ঠিক আছে। এই ভার্সনটাকে ডাবল ক্লিক করব। করার পর এইখানে একদম নিচের দিকে আসব, এসে এই যে ফাইল কটা আছে না, ধরে এনে এখানে দিয়ে দেবো। দিয়ে দিলে এখানে পাসওয়ার্ডটা চাইবে, কপি করাই আছে, পেস্ট, ওকে। দেখবেন এই পিছনে চলে এসছে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, ওকে। এবার সব কটা ফাইল, আগের ফাইলগুলোকে ডিলিট করে এই ফাইলগুলো হয়ে গেছে, আমাদের কাজ শেষ, ইনস্টলেশন প্রসেস শেষ। এইবার দেখুন এখান থেকে এক ঘর ব্যাক করবেন, করে এই যে ফাইলের যে পাতটা আছে, এই যে পাত, এখানে ক্লিক করবেন, এই যে পাতটা আছে এই পাতটাকে কপি করে নেবেন, কপি, ঠিক আছে। কপি করার পর এবার পুরো ক্লোজ। এইবার আমরা কোথায় যাব, সেটিং এ, সেটিং এ আসবো। এই যে প্রিভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে যাব, উইন্ডোজ সিকিউরিটিতে আসবো। এখনো কিন্তু উইন্ডোজ সিকিউরিটিটা ওপেন করব না, ভাইরাস অ্যান্ড প্রোটেকশনে আসবো। আসার পরে যে ম্যানেজ সেটিং আছে না, এই ম্যানেজ সেটিং এ আসবো। আসার পর দেখবেন এখানে এই যে অ্যাড অর রিমুভ এক্সক্লুশনস, এইখানটায় আসবো। এখানে আমরা ওই পাতটাকে, ফোল্ডারটা যে ভাইরাস নয় সেটাকে আমরা এখানে চুজ করাবো। এই যে অ্যাড অ্যান্ড এক্সক্লুশন, এখানে ক্লিক করব। করার পর আমরা ফোল্ডার কপি করেছি, পাথ ফোল্ডারে আসবো। আসার পর এই জায়গাটা এটাকে ডিলিট করুন, করার পর পেস্ট, এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করলে এই যে ফোল্ডারটা এসে গেল, সিলেক্ট ফোল্ডার, দেখবেন এখানটা চলে আসবে একটা ফোল্ডারটা, ঠিক আছে, এই যে চলে এসছে। এবার আমরা কেটে দেবো, হয়ে গেছে, মানে আমাদের ফোল্ডারটাকে ভাইরাস নয় সেটা দেখানো হয়ে গেছে। এবার আমরা কি করব, এটা অন করে দেবো, ম্যানেজ সেটিং এ যাব, গিয়ে অন, তাহলে আর স্ক্যান করালে আর প্যাচ ফাইলগুলো, DLL ফাইলগুলো আর ডিলিট হবে না। এই যে অন করে দিলাম। কুইক স্ক্যানও করে নিতে পারেন, কুইক স্ক্যান করলে ওকে আর ভাইরাস দেখাবে না। তার সাথে আমরা এবার কি করব, রাউটারটা অন করে দেব, রাউটারটাকে অন করে দেব। অন করে দিলে নেট চালু হয়ে যাবে। নেট চালু হয়ে গেলে আমার এদিকে তো ইনস্টল করা হয়েই গেছে ওয়ান্ডারশেয়ার, দেখুন দেখুন 22 সেকেন্ড বাকি, আর 22-23 সেকেন্ড বাকি, সব পুরো সিস্টেম স্ক্যান করে নিচ্ছে। ও কিন্তু মানে ওটাকে আর ভাইরাস হিসাবে দেখাবে না। আচ্ছা, স্ক্যানটা হোক, ততক্ষণ স্ক্যান হোক, কেটে দিই। এই যে এবার এখানে এখানে কিছু সেটিং আছে। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটা ওপেন করলাম ডাবল ক্লিক করে, এখানে কিছু সেটিং আছে, ওটাও দেখে নিন। এখানে কোনো লগইন ফগইন কিছুই করতে হবে না। লগইন করলে ভালো, করলে আপনি কিছু ওদের ওয়েবসাইটে ফ্রি
আছে কিছু টুলস, সেগুলো ইনস্টল করতে পারবেন। আর কিছুই কোনো কাজেই লাগে না লগ ইন করতে গেলে আপনাকে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার আগে একটা অ্যাকাউন্ট বানাতে হবে, সেইটা দিয়ে লগ ইন করতে হবে, সেই ইমেল দিয়ে। তো প্রথমে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ফার্স্ট টাইম খুললে অনেকটা টাইম লাগবে, ও পুরো সেটিংস ওর সাথে ম্যাচ করবে। সেখানে কিছু সেটিংস আছে, যেমন আপনি যেগুলো এআই আছে, ক্লাউড আছে, ওগুলোকে বন্ধ করে দিতে হবে, না হলে অনেক সময় নেয়। এই দেখুন 14.2.9 প্রথমবার খুলতে অনেক টাইম লাগে, তারপরে কেটে দিয়ে করলে সাথে সাথেই হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি সেটিংসটা, আপনারা ভালো করে দেখে নিন, দরকার হলে ভিডিও সেভ করে নিন, পজ করে করে দেখে নিন, মোবাইলে দেখুন, দেখে আর কম্পিউটারে করুন। 1-1.5 মিনিট সময় নেয় প্রথমে। এই যে খুললো, এটাকে স্টার্ট করার কোনো দরকার নেই, করতে পারেন, 3টে করে ফ্রি থাকে এআই। কেটে দিলাম। এখানে এই যে লগ ইন আসছে, এটাকেও কেটে দিলাম, সব কেটে দিলাম। এবার এই যে নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাকে এখানটায় আরেকটু সময় নেবে, নিয়ে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটা খুলে যাবে। আপনারা ওগুলো অফ না করেও চালাতে পারেন, কিন্তু বারবার ওই উইন্ডোজ গুলো আসবে আর ক্যান্সেল করতে হবে, এআই লগ ইন এইসব পেজ গুলো আসবে। এই যে এরকম, এটা হচ্ছে আসল অ্যাকচুয়াল ইন্টারফেস ফিল্মোরার। তো আমি সবার প্রথমে এখানে যাব ফাইল থেকে যে প্রেফারেন্সে যাব। প্রেফারেন্সে গিয়ে দেখুন এই যে ইউনাইটেড স্টেট ডার্ক মোড, যদি ডার্ক মোড চালাতে চান, লাইট মোড সব আছে, আমি ডার্ক মোডেই চালাবো। আপডেট এই যে অটোমেটিক্যালি উইকলি আছে, থাক, ও অফ করা যায় না। এখান থেকে আপনাকে কয়েকটা জিনিস সেটিং করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট যাব ফোল্ডারে, কোথায় আমার স্টোরেজ লোকেশনটা সেভ হবে আমি চুজ করে দেবো। মনে করুন আমি ভিডিওর মধ্যেই সেভ করব। ভিডিওর মধ্যে সেভ করে এখানেই আমি রাখবো। সিলেক্ট ফোল্ডার করে দিলাম। রিসিলেক্ট ক্যাপচার এর মধ্যে দিয়ে দিলাম, হয়ে গেছে। আচ্ছা, ব্যাকআপ মাই প্রজেক্ট এভরি 1 মিনিট, এটাতেই রাখবেন, তাহলে কোনো কারণে কম্পিউটার অফ হয়ে গেলেও প্রত্যেক মিনিটের যে কাজ আপনি করবেন সেভ থাকবে। আচ্ছা, তারপরে যাবো এডিটিং এ। এই যে শো দা স্প্লিট বটন অন টাইমলাইন, যা আছে তাই থাক, এগুলো এখানে কয়েকটা জিনিস আছে অফ করে দিতে হবে। এখানেই পাবেন। এই জিনিসটা অন থাকে, হ্যাঁ, এটাকে অফ করে দেবেন। হেল্প আস টু ইমপ্রুভ ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, এগুলো অফ করে দেবেন। ওদের কাছে কোনো প্রোগ্রামের কোনো কিছু পাঠানোর কোনো দরকারই নেই, এই সাইনিক গুলো সব অফ করে দেবেন। আমার এখানে অফই রয়েছে, আপনাদের অন থাকলে অফ করে দেবেন। পারফরমেন্স এই যা আছে, এই ভিডিও কত এতে করবেন, এখানে রেজুলেশন আছে, আপনারা সেগুলো চুজ করে নেবেন। ইমেজ কত পিক্সেলে আসবে, এগুলো মোটামুটি আছে, সবই করে নেবেন। করে এটাকে একবার রিস্টার্ট, মানে ওয়ান্ডারশেয়ারটা একবার রিস্টার্ট করে নেবেন, হয়ে যাবে। এবার দেখুন খুলবো, কত তাড়াতাড়ি খুলে যাবে, ওই ফাইলগুলো আর আসবেই না। ওই যে এআই ক্লাউড ভার্সন প্রচুর কিছু আসছিল, সেগুলো আর আসবে না। দেখুন নেটও চালু আছে, কোনো অপশন মানে কোনো অসুবিধা হবে না। এবার নেট দিয়ে বরঞ্চ আপনি কিছু জিনিস ডাউনলোড করে নিতে পারবেন। যারা আগের ভিডিও দেখে বলছেন যে ট্রানজিশন, তারপরে সলিড কালার, এগুলো কিছু ডাউনলোড করা যাচ্ছে না, এফেক্ট ডাউনলোড করা যাচ্ছে না, তাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে তো কিছু এফেক্ট ট্রানজিশন আছেই, সেগুলোকে আপনাকে নেট কানেকশন থাকলে অটোমেটিক, এই যে মনে করুন ট্রানজিশন, এই দেখুন সব চলে এসছে। এই যে এখানে করলে ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হচ্ছে, এই যে হয়ে গেল ডাউনলোড। এই যে এখানে ডাউনলোড হয়ে যাবে, এখন হয়ে যাচ্ছে সব। যেখানে এই যে এফেক্ট প্যাকে যাবেন, নেট কানেক্ট করলেই এগুলো চলে আসবে, তখন ডাউনলোড করে নেবেন। এর জন্য কোনো লগ ইন করার দরকারই পড়বে না। হ্যাঁ, এখানে লগ ইন করার কোনো দরকারই পড়বে না। এখন চলে এসছে, এই যে অডিওতেও চলে আসবে, অডিওতেও ডাউনলোডে যাবেন। এখানে সব ফ্রি দেয়া থাকে, এই যে এখানে সেগুলো সার্চ করলে চলে আসবে। বুঝছেন তো, যে স্টক মিডিয়া, এই যে ব্ল্যাক এসে গেছে, এই যে সব এসে গেছে। ঠিক আছে, আশা করি আপনাদের যে প্রশ্ন ছিল যে হচ্ছে না, আমি দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর অবশ্যই শেয়ার দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।